Hello everyone, welcome back to my channel Top on C60. Today is talking about how to stake, unstake SFUND token from Seedify Wallet. আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনার Seedify এর আর কি SFUND টোকেনটা স্টেক করবেন বা আনস্টেক করবেন এই প্রসেসে কথা বলবো। রিসেন্ট এক মাস আগে আমরা একটা প্রজেক্ট দিছিলাম, Seedify এর নিজস্ব অফিসিয়ালি একটা অ্যানাউন্স ছিল যে একটা প্রজেক্ট ছিল যেখানে আমরা স্টেক করলে এখান থেকে হচ্ছে SNFT টোকেন পাবো। ওকে, তো মোটামুটি আমাদের কিন্তু এক মাস হয়ে গেছে। দেন হচ্ছে 5টা স্ন্যাপশট নিছিল তারা, তো 5টা স্ন্যাপশট নেওয়া শেষ। আই থিঙ্ক আমরা এখন এটা মানে স্টেকটা আনস্টেক করতে পারবো, মানে আমাদের ডলারটা উইথড্র নিতে পারবো। আমার যেটা মনে হয় যে এখন উইথড্র নিলে কোনো সমস্যা নাই। আর যদি কেউ থেকে থাকেন যে আপনি স্টেকটা থেকেই থাকবে বা ওখানেই রাখবেন ব্যালেন্সটা, তো সেক্ষেত্রে রাখতে পারেন। তো আমার মনে হচ্ছে যে ইভেন্টটা যেহেতু স্ন্যাপশট নেওয়া শেষ হয়েছে, তো আমরা এখন এটা উইথড্র করে নিতে পারি। তো এটা হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও ছিল। আমাকে অসংখ্য ভাই কিন্তু ইনবক্সে প্লাস কমেন্টে জানাইছেন যে ভাই এটা কিভাবে, মানে আমরা যে স্টেকিং করলাম সেটা কিভাবে আমরা বের করে নেব। তো এটা কি দেখতে পাচ্ছেন যে আর 8 মিনিট পর কিন্তু আমার এই স্টেকিংয়ের টাইমিংটা শেষ হয়ে যাবে। দীর্ঘ এক মাস কিন্তু এখানে স্টেকিং অবস্থায় ছিল, ঠিক আছে। আবার এখানে ফার্মিং অবস্থায় কারো লাগা ছিল, দুইটার একটা করলেই হয়, ঠিক আছে। সো আজকে 8 মিনিট পর আমি এই টিউটোরিয়ালটা আর কি একদম শুরু করে দেবো। ভিডিওটা একটু স্কিপ করি। তার আগে একটা কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন যে ইওর স্টেকিং ব্যালেন্স, আমার কিন্তু 7টা স্পান টোকেন স্টেকিং করা রয়েছে। তো এখান থেকে আমরা এপিওয়াই রেটে আর কি 25% প্রফিট পাইতে পারি, এরকম একটা বিষয়। যেহেতু আমরা স্টেকিংয়ে লাগাইছিলাম, তো তারা আর কি আমাদেরকে 25% একটা আর কি রিওয়ার্ডস দিবে, এরকম একটা বিষয়বস্তু রয়েছে। তো এখানকার মূল খেলটা হচ্ছে যে আপনি কি করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে Seedify এর অফিসিয়ালি লিঙ্কটা দিয়ে রাখবো। এইটা জাস্ট ক্লিক করে আপনি এই পোস্টটাতে চলে আসবেন, এই লিঙ্কটাকে কপি করবেন, ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন, ডিঅ্যাপসে এটা পেস্ট করে দেবেন। ফাইনালি দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করে এটাকে কানেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি 3 ডট মেনুতে ক্লিক করে দেখি, তো আমাদের এটা কিন্তু কানেক্টিং অবস্থায় রয়েছে। আপনি একটু কষ্ট করে স্মার্ট চেইন, বিএনবি স্মার্ট চেইনের আর কি এটা কানেক্টিং করে নেবেন। অ্যান্ড হচ্ছে এখানে কত দিনের জন্য আপনি স্টেকিং করছিলেন সেইটা হচ্ছে সিলেক্ট করে দেবেন। তো আমার 30 দিনের জন্য ছিল, 30 দিনে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার 7টা ফান্ড রয়েছে। তো এটা হচ্ছে আমি আনলকেট কীভাবে করব, মানে আমি আমার প্রফিটটা নিয়ে নিব কীভাবে। আর যারা নতুন করে স্টেক করতে চান বা ফার্মিং করতে চান, সেই অপশনে ক্লিক করবেন, স্টেকিংয়ে ক্লিক করে দিবেন। স্টেকিংয়ে ক্লিক করার পর আপনার ব্যালেন্সে অবশ্যই ফান্ড থাকতে হবে। এখান থেকে ম্যাক্সে ক্লিক করে আর কি কনফার্মেশন করে হচ্ছে আপনাকে এখানে স্টেকিং বা ফার্মিং করতে হবে। যাক ভিউয়ার্স, আজকের টপিকটা যেহেতু ছিল যে আনস্টেক কীভাবে করব, যেহেতু আমরা স্টেকিংয়ে লাগাইছি, এই যে আমার 30 দিনের জন্য রয়েছে, এই যে 7টা ফান্ড টোকেন রয়েছে, আর 6 মিনিট পর কীভাবে আনস্টেক করব সেই প্রসেসটা আমি আজকের ভিডিওতে দেখাবো। তার আগে একটা বিষয় বলি দেখি, যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু SFUND টোকেনটা একটাও নাই, জাস্ট 0 হয়ে আছে, কেননা আমি 7টা কিন্তু এখানে লাগাইছিলাম, ঠিক আছে। এই গ্যাপের মধ্যে আমি একটা বিষয় বলবো, যে অনেকে জানতে চাইবেন যে আমাদেরকে SNFT এই টোকেনটা কবে দিল, ঠিক আছে, কবে দিবে বা এটা বিষয় নিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে তাদের স্ন্যাপশট নিয়ে নিয়েছে। যখন তারা আর কি আপডেট নিয়ে আসবে যে আপনাদের ওয়ালেট চেক করুন, SNFTটা আমরা দিয়েছি, তখন কিন্তু আমাদের চ্যানেলেই কিন্তু আমরা আপডেটটা দিব। তো এই বিষয়ে যে কোশ্চেন থাকবে আপনাদের, যে আমরা পার্টিসিপেট করলাম, যে কবে রিওয়ার্ডটা পাবো, তো তারা যখন অ্যানাউন্স দিবে অবশ্যই আমাদের চ্যানেলে জানাই দেবো, তখন কিন্তু রিওয়ার্ডসটা আপনি পাবেন, ঠিক আছে। তো এই বিষয়ে আর কোশ্চেন থাকলো না, এটাই। জাস্ট আর 3 মিনিট বাকি রয়েছে, 3 মিনিট পর আমরা এটা উইথড্র করার ট্রাই করবো। সো ফাইনালি হচ্ছে আমাদের Seedify এর এই স্টেকিং ব্যালেন্সটা ছুটানোর জন্য, উইথড্র করার জন্য যে কাজটা করতে হবে, স্টেকিং অপশনেই থাকবে। এখান থেকে টাইমিংটা দিবেন, আপনার কত দিনের জন্য স্টেকিং ছিল। 30 দিন আমার রয়েছে, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখন কী করবো, উইথড্র অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে হচ্ছে একটা কনফার্মেশন নিবে। এই কনফার্মেশনে আমাদের বিএনবি গুনতে হবে 36 সেন্ট, ঠিক আছে, 36 সেন্ট কাটবে। তো আমি এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা প্রসেসিং হচ্ছে। তো অ্যাপ্রুভে ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে, তো জাস্ট ওয়েট করতে হবে একটু আমাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি, ঠিক আছে, আমাদের এটা কিন্তু ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন যে আমার কিন্তু ব্যালেন্সটা, ঠিক আছে, ব্যালেন্সটা হচ্ছে আমার এই যে অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসছে। এখন আবারও কিন্তু আমি চাইলে স্টেক করতে পারবো। তো এখন আমি কেটে দিয়ে দেখবো যে আমার টোকেনটা আসলো কিনা। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু টোকেনটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো যারা এই প্রজেক্টে জয়েন করছেন, তারা উড়াধুরা আর কি এটা আবার উইথড্র করে নিতে পারেন আপনার ওয়ালেটে, এমনটাই। আর এই কাজটা করার জন্য অবশ্যই আপনার বিএনবি ফি লাগবে, ঠিক আছে। আর আপনি যদি আবার স্টেকিং করতে চান, তাহলে স্টেকিংয়ে ক্লিক করে কনফার্মেশন করে নেটওয়ার্ক ফি দিয়ে আপনাকে আবার স্টেকিং করতে হবে। আর ফার্মিংয়েরও ক্ষেত্রে, ফার্মের যে ক্ষেত্রটা রয়েছে এটাতেও সেম, ঠিক আছে। জাস্ট স্টেকিং করার নিয়মটা হচ্ছে যে আপনার মূল ব্যালেন্সে থাকবে, এখানে স্টেকে ক্লিক করা, একটা নেটওয়ার্ক কনফার্মেশন দেয়া, অ্যান্ড হচ্ছে ফাইনালি আবার ক্লিক করা, কনফার্মেশন দেয়া, তাহলে
আপনার এটা স্টেকিং বা হয়ে যাবে। আর কীভাবে এটা আনস্টেক করতে হয় সেটা তো লাইভে দেখালাম। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। যারা এই প্রজেক্টটাতে জয়েন করছিলেন, চাইলে আপনার যদি মনে হয় যে আপনি প্রফিটটা তুলে নেবেন, তো সেক্ষেত্রে আর কি প্রফিটটা তুলে নিতে পারেন, ঠিক আছে? এখানে ফেলাই রেখে তো লাভ নাই। আর যদি মনে হয় যে না ভাই আমার ব্যালেন্সটা ওখানেই রাখতে হবে, তাছাড়া আমাকে নাও দিতে পারে, তো সেক্ষেত্রে আপনি আপনার ইউ হ্যাভ ওন রিস্ক, আপনি ওখানে রাখতে পারেন সারা জীবনের জন্য। এটাই ওকে। তো ভিডিওটা যদি একটু বিন্দুমাত্র হোপফুল হয়ে থাকে, প্লিজ লাইক বাটনটা একদম হিট করবেন। ধন্যবাদ।